3x প্লাস 1/2x মান আমরা কত পাইছি? 6। ঠিক আছে, দেখো 2 কে 2, 3 2 6 বা 27x কিউব প্লাস 1/8x কিউব। এবার দেখো এখানে আমি সমান সমান দিলাম বা 3 লগ 27 এখানে লিখতেও পারতাম, আগে একটা লাইন করলাম না। হ্যাঁ, এখানে 216, এখানে কি আছে প্লাস, এদিকে গেলে কি হবে মাইনাস। 3 লং 27 বা 27 এক্স কিউব প্লাস 1/8 এক্স কিউব। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো রতন বর্মন অফিসিয়াল। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস অষ্টম শ্রেণীর কোষে দেখি 5.2 দাগের যে বাকি অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলোকে। তো চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করে দিই। তো এর আগে আমি 3টা পার্ট করে দিয়েছি, তোমরা যদি ওই 3টা পার্ট না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আগে ওই 3টা ভিডিও দেখে আসো, পার্ট পার্ট করে দেখে আসবে। প্রথম 1 নাম্বার পার্ট, তারপর 2 নাম্বার, তারপর 3 নাম্বার, তারপর কিন্তু এই ভিডিওটাতে আসবে, তাছাড়া বুঝতে পারবে না। তো চলো বেশি দেরি না করে শুরু। আগেও বলছি তোমরা এ পাশ থেকেও অঙ্কটা করতে পারো আর এ পাশ থেকেও অঙ্কটা করতে পারো। তো দেখো আমি আগে এটার মানটা আগে বের করে নিই একটু। এটাকে যদি আমি x প্লাস ওয়াই করি ইকুয়াল টু m, এটার সঙ্গে এটার কিসের সম্পর্ক আছে? গুণের সম্পর্ক। এখানে কিছু শূন্য নেই মানে কি গুণ, ব্র্যাকেট আছে যেহেতু তাহলে গুণ। এ পাশে গেলে কি হবে সমান সমান, এর পাশে ভাগ হয়েছে। এবার আমরা এটাকে লিখবো, দেখো উভয় পক্ষকে কি করি ঘন করি। যদি ঘন করি তাহলে দেখো কি হবে x প্লাস ওয়াই ইকুয়াল টু m নিচে এক্স ওয়াই, এটারও কিউব এটারও কিউব। তো এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, এটা সূত্রটা কি? a প্লাস বি হোল কিউবের সূত্রটা কি? আমরা কি জানি a কিউব প্লাস বি কিউব প্লাস 3a করতে x, b করতে y, 3ab ইন্টু a প্লাস বি, a হচ্ছে x, b হচ্ছে y। ঠিক আছে, আর এদিকে কি থাকলো m কিউব করতে m কিউব নিচে x কিউব আর y কিউব। এটাতেও কিউব আছে, এই দুইটাতেও কিন্তু কিউব আছে, এই জন্য দিয়ে দিলাম। এরপরে যদি তোমরা দেখো তাহলে এই x কিউব প্লাস y কিউব প্লাস 3xy, এবার দেখো x প্লাস y এর মান কি আছে? x প্লাস y এর মান আছে m/xy। তাহলে এটার আর এটার কি সম্পর্ক আছে? গুণ। তাহলে এটা বসিয়ে দেই m আর নিচে xy। ঠিক আছে, সমান সমান m কিউব তার নিচে x কিউব আর y কিউব। এখানে আমরা লিখে দেব সুতরাং চিহ্ন দিয়ে, যেহেতু x প্লাস y সমান সমান m/xy, এটাই তো প্রদত্ত মান দেওয়া আছে না, এই যে। এবার দেখো এই xy কেটে গেল, বা তাহলে কি পড়ে থাকলো x কিউব প্লাস y কিউব প্লাস 3m ইকুয়াল টু m কিউব তার নিচে x কিউব আর y কিউব। এটাই তো প্রমাণ করতে বলছিল না? প্রমাণ করতেই তো বলছি, তাই তো? তাহলে আমরা লিখবো এখানে প্রমাণিত। তো তোমরা যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাও, নাহলে ভিডিওটাকে আরেকবার ভালো করে দেখে নাও। তোমরা সব ভিডিওটা দেখতে যদি শুরু করো তাহলে পুরোটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখবে, কিন্তু তাহলেই বুঝতে পারবে, তাছাড়া বুঝতে পারবে না। তো তোমরা স্ক্রিনশট রাখতে পারো অথবা খাতা কলম নিয়ে অবশ্যই তুলে নিতে পারো। এরকম ভাবে আসবে কি, এখানে যদি 2 এর কিউব করি তাহলে হবে 8, 3 এর কিউব করলে 27 হবে। তার মানে আমাদের এটাকে আগে একটু চেঞ্জ করে নিতে হবে। তো এখানে 3 নিয়ে আসতে হবে, এই 3টা আনতে হবে এখানে আর এটাকে আনতে হবে এখানে। তো এটার জন্য আমরা কি করব দেখো,
2 কে কি করলে আমরা 3 পাবো? তাহলে 2 কে যদি আমরা 3/2 দিয়ে গুণ করি 2x প্লাস এটাকেও যেহেতু গুণ করছি এটাকেও গুণ করতে হবে 3/2 গুণ 1/3x ইকুয়াল টু 4। তাহলে এটাকেও 3/2 দিয়ে গুণ করতে হবে 3/2। বুঝতে পারছি আশা করি। এখানে আমরা লিখে দেব সুতরাং দিয়ে 3/2 দিয়ে গুণ করে পাই। দেখো গুণটা কিভাবে করি, এই 2 কেটে গেল, এই 3 কেটে গেল, আর এখানে 2 কে 2 2 দুগুণ 4। তো এখানে কি থাকলো, এখানে 3 x আছে, x নিচে তো কিছু নাই তাহলে প্লাস, আর উপরে দেখো এখানে আছে 1 এখানে আছে 2 এই 3 তো কেটে গেল, x আছে, তাহলে 1 প্লাস 2x ইকুয়াল টু 3 দুগুণ 6। বুঝছো? এবার এবার আমরা করব এখানে উভয় পক্ষকে ঘন করে পাই। উভয় পক্ষকে আমরা আবার ঘন করব। তাহলে ঘন করলে কি পাই দেখে নাও, ঘন করলে আমরা পাইতেছি, দেখো ঘন করলে আমরা কি পাই, তাহলে 3x প্লাস 1/2x ঘন মানে কি কিউব ইকুয়াল টু এদিকে যেহেতু কিউব করছে এটাকেও করতে হবে, এটাই তো জানি না। দেখো এবার এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি তাহলে a প্লাস b তার হোল কিউব, সূত্র কি a কিউব 3x তার কিউব প্লাস b কিউব 2x তার কিউব, এটা হচ্ছে a এটা b প্লাস 3 a করতে 2x b করতে a করতে 3x, হ্যাঁ a করতে 3x b করতে 2x ইনটু a প্লাস b, a করতে 3x প্লাস b করতে 1/2x। আর 6 যদি আমরা কিউব করি তাহলে 6 গুণ 6 গুণ 6 6 6 36, 36 কে 6 দিয়ে যদি গুণ করি দেখো কত হয়, 6 7 36 এর 6 হাতে 3 3 6 18 19 20 21 216। এরপরে দেখো বা 3 এর যদি আমরা কিউব করি 3 3 9 3 লং 27, মানে 3 গুণ 3 গুণ 3 3 3 কত 9 আর 3 লং 27, ঠিক আছে। x কিউব মানে 27, এবার x এর মাথায় কিউবটা তো আছেই না, প্লাস 1 এর কিউব করলে একই হবে, এবার 2 এর কিউব করলে কত হবে 2 গুণ 2 গুণ 2 2 দুগুণ 4 4 দুগুণ 8, x কিউব করতে কিউব, ঠিক আছে। এবার এখানে দেখো প্লাস এই x আর এই x কেটে গেল, কি পড়ে থাকলো উপরে 3 3 9 আর নিচে 2, আর এখানে দেখো 3x প্লাস 1/2x এর মান দেওয়া আছে, এই 3x প্লাস 1/2x সমান সমান কত দেওয়া আছে 6, এখানে আমরা এটার সঙ্গে এটা কি গুণের সম্পর্কে লিখবো 6 ইকুয়াল টু 216, ব্র্যাকেটে কি লিখবো যেহেতু 3x প্লাস 1/2x মান আমরা কত পাইছি 6, ঠিক আছে। দেখো 2 কে 2 3 দুগুণ 6 বা 27x কিউব প্লাস 1/8x কিউব। এবার দেখো এখানে আমি সমান সমান দিলাম বা 3 লং 27 এখানে লিখতেও পারতাম, আগে এখন করলাম না, হ্যাঁ এখানে 216, এখানে কি আছে প্লাস, এদিকে গেলে কি হবে মাইনাস, 3 লং 27 বা 27 x কিউব প্লাস 1/8x কিউব ইকুয়াল টু 216 থেকে যদি আমরা 27 কে বাদ দেই দেখে নাও 216 থেকে 27 কে বিয়োগ করে দেব, তাহলে 7 থেকে 16 করতে কত 9 হাতে 1 2 এর একে 3 3 থেকে 8 করতে
না সরি 3 থেকে 11 করতে 8, হাতে 1, 1 থেকে 2 করতে 1, 1 8 9, এটাই তো প্রমাণ করতে বলছে না? এবার আমরা লিখব প্রমাণিত। যদি না বুঝে থাকো কমেন্টে জানাও, আমি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব, আলাদা ভাবে করাবো, এটা দিয়ে করাবো অঙ্কটাকে, ঠিক আছে? তো তোমরা তুলে নাও, পজ করে নাও, পজ করে আরেকবার ভিডিওটাকে নালে দেখে নাও। এটা দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো। তো এটার মানটা আমরা আগে একটু বার করে নিই, দেখো বা 2a minus 2/a প্লাস সরি সমান সমান, এই প্লাসটা যদি এদিকে যায় মাইনাস করতে 1, বা এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 আমরা যদি কমন নিই তাহলে a মাইনাস মাইনাসই ছিল তো, তাহলে উপরে কি থাকে 2 থেকে 2 চলে গেলে 1, 2 কে 2, নিচে a, ঠিক আছে, সমান সমান মাইনাস 1, বা আমরা যদি এখানে এইভাবে করি a মাইনাস 1/a ইকুয়াল টু, এখানে মাইনাস 1, এটার সঙ্গে এটা কি গুণের সম্পর্কে আছে, এদিকে গেলে হবে ভাগ। আশা করি এটা বোঝাইতে পারছি, ঠিক আছে? এরপরে দেখো, এবার আমরা আসি এটাকে, এই a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2, ঠিক আছে? এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি না, সমান সমান দেখো a কিউব মাইনাস 1/a বাইরে কিউব প্লাস 2, তাহলে হলো না a কিউব মাইনাস b কিউব, সূত্র কি a কিউব a মাইনাস b তার হোল কিউব, ঠিক আছে, প্লাস 3a করতে a b করতে 1/a মাইনাস b ইন্টু a করতে a মাইনাস b করতে 1/, দেখো এখানে 1 মাইনাস সরি a মাইনাস 1/a সমান সমান কত, দেখো a মাইনাস 1/a সমান সমান মাইনাস 2, তাহলে এখানে আমরা লিখবো মাইনাস 1/2 তার কিউব প্লাস এই a কেটে গেল, 3 কে 3, এটাকে এটার সঙ্গে এটার কিন্তু গুণের সম্পর্কে আছে, গুণ দিয়ে দিলাম। 1 মাইনাস a মাইনাস 1/a এর মান দেওয়া আছে কত, মাইনাস 1/2, ব্র্যাকেটে কি লিখবো, যেহেতু a মাইনাস 1/a ইকুয়াল টু কত দেওয়া আছে, মাইনাস 1/2, 1/2, ঠিক আছে? এবার দেখো এইটাতে দেখো ব্র্যাকেট আছে, তার মানে কি সবগুলোতেই কিন্তু কিউব আছে, একের কিউব তো একই হয়, মাইনাস 3টা মাইনাসে যদি আমরা গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে 1, আর 2 এর কিউব 8, এখানে কি, আর একটা তো লিখলামই না, না দেখো এখানে একটু গন্ডগোল হয়েছে, এই প্লাস 2টা এখানেও তো ছিলই না, এই 2টা লিখি নাই, ঠিক আছে, তার মানে কি এখানেও আছে প্লাস 2টা, এই প্লাস 2টা আর কি, এই যে এখানে যেটা ছিল, ঠিক আছে, প্লাস, এবার 3 দিয়ে যদি এটাকে করি, এবার দেখো প্লাসে মাইনাসে কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস, উপরে যাবে 3, নিচে আসবে এই 2টা, এখানে কি প্লাস 2, এরকম তো যোগ বিয়োগ করা যাবে না, তাহলে আমরা কি করব, লসাগু, 8 2 আর 1 এর লসাগু, 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, লসাগু কত হবে 8 হবে। যদি বুঝে না থাকো তাহলে দেখো 8 2 1, 2 দিয়ে যদি করি 4 2 8, 2 1 কে 2, আর কোনো কিছুকে ভাঙানো যায় না, তাহলে 2 2 4, এবার কি এটা দিয়ে এটাকে ভাগ করব, উপরেরটা দিয়ে গুণ, 8 দিয়ে 8 কে ভাগ করলে 8 কে 8, 1 হবে, মাইনাস 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, ঠিক আছে, এবার মাইনাস দেখো 4 দিয়ে 2 দিয়ে যদি আমরা 8 কে ভাগ করি 4, এবার উত্তর কত আসে 4, 4 দিয়ে যদি 3 কে গুণ করি 3 4 12, প্লাস 1 দিয়ে যদি 8 কে ভাগ করি 8, 8 2 16, তাহলে মাইনাস মাইনাসে প্লাস করতে হবে, চিহ্ন হবে মাইনাস, 13 14 15 16, এটা বড়, তাহলে উপরে হবে 3, নিচে হবে
8, এটাই হচ্ছে অ্যান্সার। বা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু কি থাকে 0। বা এই a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab এটার একটা সূত্র আছে। সূত্রটা কি দেখো, a প্লাস বি প্লাস সি ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এটা হচ্ছে সূত্রটা। ঠিক আছে, এটার সূত্র সমান সমান এটা। তো দেখো, বা এটার মান চাইছে না, এটাকে আমরা যদি এখানে রাখি এ প্লাস বি প্লাস সি আর সমান সমান এর পাশে কি আছে 0, আর এটাকে সমান সমান ওই পাশে নিয়ে যাব। এটার সঙ্গে এটার গুণের সম্পর্ক, ওই পাশে গেলে হবে ভাগ, তাহলে উপরে এটা নিচে থাকবে এটা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। ঠিক আছে, সুতরাং a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হয় না গুণ করা হয় হোক, এটা কত হবে, শূন্যই হবে। ঠিক আছে, এটাকে যদি আমি এই সাধারণ সূত্র দিয়েই করি তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে অঙ্কটা করতে, এই জন্য আমি এটা দিয়ে করে দিলাম, যেহেতু পরীক্ষা তোমাদের কোনো উল্লেখ করা থাকবে না যে এই অভিদগুলার সাহায্যে শুধুমাত্র করো। ঠিক আছে, তোমরা যে কোনো সূত্র প্রয়োগ করতে পারো। এবার আসবো এখানকার মধ্যে ইম্পর্টেন্ট অঙ্ক। আজকে প্রথম অঙ্কটা কি করেছিলাম, জি নাম্বার অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। আর প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a করতে m a কিউব প্লাস b কিউবের সূত্র যদি আমি করি তাহলে কি হইতেছে a প্লাস বি তার হোল কিউব, ঠিক আছে, প্লাস a প্লাস বি হোল কিউব প্লাস 3a করতে m b করতে n ইন্টু a প্লাস বি, a হচ্ছে m প্লাস b হচ্ছে n। বা দেখো m প্লাস n কত দেওয়া আছে, m প্লাস n দেওয়া আছে 5, এখানে যেহেতু কয়েকটা দিয়ে দিলাম মাইনাস 2, এটার সঙ্গে এটার কিছু সম্পর্কে গুণ। এম এর মান কত দেওয়া আছে, এম এন সমান সমান দেওয়া আছে 6। এবার এখানে এম প্লাস এন কত দেওয়া আছে 5, এম প্লাস এন 5, তাহলে 5 কিউব প্লাস 3, এম এন এর মান কত দেওয়া আছে, এটা কিন্তু গুণ, হ্যাঁ এগুলো গুণের সম্পর্ক আছে, তাহলে 6, তারপর এম প্লাস এন 5। ঠিক আছে, ব্র্যাকেটে কি লিখবো আমরা, এম প্লাস এন ইকুয়াল টু 5, সুতরাং দিয়ে আরেকটা নিচে সূত্রাং দিয়ে লিখবো এম এন ইকুয়াল টু 6। দেখো দুইটা পাশে গুণ করলে 25 মাইনাস 6 দুগুণ 12 ইন্টু তিনটে পাশে যদি গুণ করি 5 গুণ 5 গুণ 5, 5 5 25, 5 25 125। ঠিক আছে, মাইনাস হইতো তখন, তাহলে 3 5 15, 6 15 90। ঠিক আছে, তারপর দেখো 25 থেকে 12 চলে গেলে থাকে 13 গুণ 125 থেকে যদি আমরা 90 কে বাদ দিই, 0 থেকে 5 করতে 5, 9 থেকে 12 করতে 3, হাতে 1 মিলে গেল 0। এবার যদি আমরা গুণটা করি, দেখো 35 কে গুণ করব 13 দিয়ে, 3 5 15, 5 হাতে 1, 3 3 9 আর একে 10, 5 ওকে 5, 3 ওকে 3, 5 5 4, 4 5 5, এটাই হচ্ছে আনসার বন্ধুরা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন আর একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আমি এই চ্যানেলের মাধ্যমে আমার সাধ্যমতো তোমাদের সাহায্য করার জন্য, তোমাদের হেল্প করার জন্য আমি প্রস্তুত আছি।
ঠিক আছে? আমার এই চ্যানেলে যদি কোনোদিন আমার এই চ্যানেলটা আরো বড় হয়ে যায়, তাহলেও তোমার এই প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য আমার এই চ্যানেলটি উন্মুক্ত করা থাকবে। এর জন্য কোনোদিনও কখনো কোনো পে তোমাদের করতে হবে না। অতএব তোমরা আমার পাশে থাকো, যেভাবে তোমাদের ভালোবাসা আমাকে দিতেছো তোমরা ওইভাবেই তোমাদের ভালোবাসাটা আমার উপর বজায় রেখো। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সুস্থ থাকো, ভালো থাকো, স্বাভাবিক থাকো। ধন্যবাদ বন্ধুরা।